আক্রমণ চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল যৌথ অভিযান। মোটামুটি 30টা জায়গাতে আক্রমণ চালিয়েছে। এইখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে কেন্দ্র করে এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিকে লক্ষ্য করে, কিন্তু তারা সেফ জোনে চলে গেছে। তারপরেই সেইখানে আক্রমণ হয়েছে। ইরান কিন্তু দমে নাই, একেবারে তাদের কিছুক্ষণের মধ্যেই মোটামুটি জবাব দিয়ে দিছে। ইরান মোটামুটি জবাব দিয়ে দিছে। ইসরায়েল সহকারে মধ্যপ্রাচ্যের 5টি দেশের আমেরিকার সেনাঘাঁটিতে আক্রমণ করেছে। দুবাই, কাতার, সৌদি, বাহারান সবগুলো জায়গাতে ইরান আক্রমণ করেছে। আসলে ইরানের পাশে যে এতগুলা আমেরিকার সরঞ্জাম, যুদ্ধের সরঞ্জাম, সেইগুলা দিয়ে যে অ্যাটাক করে রাখছে, তারপরেও কিন্তু ইরান কোনো রকমে দমে নাই। ওদের ভিতরে জানি কোনো ভয় নেই, কিচ্ছু নাই। হয়তো এমনও হতে পারে ইরানের ভিতরে এমন কোনো পাওয়ার আছে যা এখনো বহির বিশ্বের কেউ জানে না। আমেরিকা তো দূরের কথা, কেউই জানে না। তা না হলে কেন এতগুলো সরঞ্জামের মধ্যে বলা হচ্ছে যে ওদের যতগুলো সরঞ্জাম আছে একবারে অ্যাটাক করতে, একটা দেশকে ধ্বংস করতে, সবগুলো নিয়ে তারা একেবারে উপস্থিত হয়েছে, ইরানকে ঘিরে রাখছে। তারপরেও ইরান দমতেছে না। ইরান বলতেছে যেরকম আক্রমণ করা হবে ঠিক সেই রকমই ব্যাগ দেওয়া হবে, কোনো সমস্যা নাই, আমরা প্রস্তুত যুদ্ধের জন্য। ওদের যে সরঞ্জাম, এই সরঞ্জামগুলা দেখলে, মানে আমেরিকার যে সরঞ্জাম, এই সরঞ্জামগুলা দেখলে মনে হবে ইরানের কাছে ইরান একেবারে বাচ্চা। কিন্তু তারপরেও কোন পাওয়ারে ওনারা এইভাবে আছে, কেবলমাত্র ওনারাই বলতে পারবে, আর কেউ বলতে পারবে না। হ্যাঁ, এর মধ্যে কিছুটা হয়তো বলতে পারে চীন বা রাশিয়া, কারণ তাদের সাথে ইরানের বর্তমান সুসম্পর্ক আছে। তো এতগুলা সরঞ্জাম দেখার পরেও যখন ভয় হচ্ছে না, আর আক্রমণের পরেই যখন ওরা আক্রমণ করছে, তার মানে গোটা বিশ্বে আবার একটা যুদ্ধ লেগে গেছে। এখানে অবশ্যই 100-100 যদি যুদ্ধটা রানিং হয়, যদি 7 দিন 15 দিন পার হয়, তাহলে এখানে অবশ্যই চীনও যুক্ত হবে, রাশিয়াও যুক্ত হবে, এটা কনফার্ম। আর চীন বা রাশিয়া যদি যুক্ত হয়, তাহলে এই যুদ্ধটা শুধু মধ্যপ্রাচ্য না, গোটা বিশ্বেই ছড়িয়ে যাবে। তো এইখানে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আর একটা কথা বলছে, সবগুলা ইরানি সশস্ত্র বাহিনীকে বলেছে, তোমরা আজকে রাতের মধ্যে অস্ত্র সমর্পণ করো, আত্মসমর্পণ করো, না হলে আজকে রাতে তোমাদের শেষ। মানে কঠোর বার্তা। এই বার্তাতেও ইরানের যে বিপ্লবী গার্ড আছে, এক কথায় যত সশস্ত্র বাহিনী আছে, তারা কিচ্ছু ভয় করতেছে না, কোনো পরোয়া করতেছে না। মানে এই বর্তমানের যুদ্ধ দেখে মনে হইতেছে যে আমেরিকা ভাবতেছে ইরানকে পান্তা ভাত ডোলে মুসরাই খাওয়া যাবে, আবার ইরানও ভাবতেছে আমেরিকাকে তোমরা যা আনিছো এইগুলো আমার কাছে কিছুই নাই, ফু দিলে উড়া যাবে। এইরকম একটা বিষয় দাঁড়ায় গেছে। তো হয়তো এই যুদ্ধ যদি বেশি দিন চলে, তাহলে পুরা বিশ্বই একেবারে বিধ্বস্ত হবে। আশা করি যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধটা বন্ধ হবে, আমেরিকা সরে যাবে। কারণ ইরানের সরে যাওয়ার কোনো জায়গা নেই, ইরানের থেমে যাওয়ার কোনো জায়গা নাই। থেমে যাওয়া মানে ওর জীবনটাই শেষ হওয়া। তাই এখানে আমেরিকাকেই সরতে হবে, আর না হলে ইরানের ধ্বংস হতে হবে। দুইটার একটা হতেই হবে বর্তমান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।